ভয়াবহ বন্যায় ফুঁসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চল। এসব অঞ্চলের অন্তত ১০ জেলার বিপুল এলাকা পানিতে তলিয়ে গেছে। গত ৭০ বছরেও এত পানি দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বন্যা কবলিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ননী বেগম। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, আমার বয়স ৭০ বছর। এর আগেও অনেকবার এমন বৃষ্টি দেখেছি, কিন্তু কোনোবার এমন পানি দেখিনি। কখনো নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়নি। জানা গেছে, ননী বেগম ছাড়াও একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের পূর্ব পাশের ৩তলা ভবনটিতে আরও অন্তত ৫০টি পরিবার আশ্রয় নিয়েছেন। সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে বিদ্যালয় ভবনের নিচতলায়ও পানি ঢুকে পড়েছে। স্কুলে আশ্রয় নেওয়া এক নারী বলেন, আশ্রয়ের জন্য এখানে এসেছেন তিনি, তবে পরিস্থিতি খারাপ হলে এ ভবন ছেড়ে সন্তানদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। নিচতলায় আশ্রয় নেওয়া নাজরিন বেগম নামের এক নারী বলেন, বুধবার রাতে দুই পরিবারের ১২ সদস্য নিয়ে আশ্রয় নিয়েছেন, তবে এখনও পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। বাজার থেকে নিজেরা শুকনো খাবার কিনে খেয়েছেন। ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নেওয়া নূরজাহান বেগম বলেন, একজনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে গ্যাসের সিলিন্ডার ও চুলা কিনে এনেছি। বাচ্চা নিয়ে না খেয়ে তো থাকা যাবে না। তিনি জানান, এর আগেও তার বাড়িতে পানি উঠেছে, তবে এবারের মতো পানি গত ৫০ বছরেও দেখেননি তিনি। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের ২৫০০ পরিবার আশ্রয় নিয়েছে। এসব পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ দেওয়া হচ্ছে। তাদের দেখভালে প্রতিটি ইউনিয়নে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। টাইমলাইন ডেস্ক, ঢাকা।